আসসালামু আলাইকুম। একটা বিশ্লেষণ, এটা বিদেশি একজন লেখক, টার্কি টুডে। তারা লিখেছে, সাইপ্রাসে কি মিনি ইসরায়েল গড়ে উঠছে? এই লেখার একটা কারণ আছে। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, সেটাও তথ্যের ভিত্তিতে, রিপোর্টের ভিত্তিতে, যে ইসরায়েলিরা দলে দলে কিন্তু দেশ ছাড়ছে। তারা নিজেরাই মনে করছে আমরা তো সেটেলার, আজ হোক কাল হোক মধ্যপ্রাচ্যের এই যে পরিস্থিতি, এটা থাকবে না, ঘুরে যাবে। যদি ঘুরে যায় তাহলে কি হবে? এখন পর্যন্ত সবাই জানে যে পশ্চিমারা এই ইসরায়েল নামক রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের যেই তেলের খনি সেটাকে মাথায় রেখে। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে তারা জ্বালানি আরোহণের জন্য পুরো দেশগুলোকে যাতে ছড়ি ঘোরাতে পারে এদের উপরে শক্তি দিয়ে, ভয় দেখিয়ে, সেই কারণে ইসরায়েল নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। এখন যে সংঘাত, তারা কখনো চিন্তা করেনি যে ইসরায়েল রাষ্ট্রে কেউ টোকা দিতে পারবে, কিন্তু সেই রাষ্ট্রে ইরান তছনছ করে দিতেছে অনেকগুলো শহর। ইসরায়েল এমনিতে একটা ছোট শহর, মানে লোক সংখ্যাও বেশি না, 1 কোটিও বোধহয় না, 80 লাখ সম্ভবত। সেই রাষ্ট্রের প্রতিটা শহরে ইরান আঘাত হেনেছে, একেবারে তেল আবিব পর্যন্ত লণ্ডভণ্ড অবস্থা। এরপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, এখন তাদের আরও যাওয়ার যে গতিটা বেড়েছে, সেই গতির দুইটা বড় লক্ষ্য, ডেস্টিনেশন, একটা হচ্ছে আমেরিকা, আর একটা হচ্ছে কানাডা। আর একটা রাষ্ট্র আছে, সেটা হচ্ছে সাইপ্রাস, ইউরোপের একটা দেশ। সেই সাইপ্রাসে তারা বসতি গড়ছে। এখানে বলা হচ্ছে, গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি বিনিয়োগকারীরা যেভাবে বাড়ি জমি কিনছেন তা নিয়ে সে দেশের